অবকাঠামো সংকট নিয়েই যাত্রা শুরু করলো নতুন ৬ সরকারি মেডিকেল কলেজ। ক্লাস শুরু হলেও অধ্যক্ষ ছাড়া প্রয়োজনীয় স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি সব কলেজে। অন্য মেডিকেল কলেজ থেকে শিক্ষক এনে চলছে পাঠদান। এসব সীমাবদ্ধতা কাটাতে নানা উদ্যোগ নেওয়া হলেও সব ঠিকঠাক হতে সময় লাগবে বলছে স্বাস্থ্য বিভাগ। এ বছরই যাত্রা শুরু করেছে চাঁদপুর মেডিকেল কলেজ। 10 জানুয়ারি থেকে ক্লাস শুরু করেছেন শিক্ষার্থীরা। নিজস্ব ভবন না থাকায় কার্যক্রম চলছে সদর হাসপাতালে। স্থানীয় শিক্ষক নিয়োগ না হওয়ায় অন্য কলেজ থেকে শিক্ষক এনে চলছে পাঠদান। কমপক্ষে একজন সহকারী অধ্যাপক প্রয়োজন এবং আমরা যারা প্রভাষক আছি আমাদেরও প্রশাসনিক কার্যক্রম শিক্ষা দরকার ওনার অধীনে থেকে। আমাদের আর কয়েকজন টিচার থাকলে ভালো হতো। ক্লাস হয়তো বা একদিন মিস যায়, সেটা আর মিস যেত না। আমাদের কনসেপশনটা ক্লিয়ার হতো আরো। ক্লাস চালিয়ে নিতে নানা সংকটের কথা স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। ব্যবহারিক ক্লাসের উপকরণ, প্রয়োজনীয় বইপত্রের ব্যবস্থাও করা যায়নি এখনো। বোনস, ভিসেরা, বিভিন্ন মডেল আমাদেরকে দেওয়ার কথা ছিল, মডেলও পাইনি। এবং বই, আমাদের লাইব্রেরি এখন একেবারে শূন্য, বইও নেই এই মুহূর্তে। শুধু চাঁদপুর মেডিকেল কলেজ নয়, নতুন যাত্রা শুরু হওয়া মাগুরা, নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থাও কম বেশি একই রকম। ক্লাস করার মতো পর্যাপ্ত পরিমাণে চেয়ার পর্যন্ত নাই, একটা হোয়াইট বোর্ড নাই, প্রজেক্টরের কথা নাই বললাম। লাইব্রেরিতে প্রপার সব ইনস্ট্রুমেন্ট নাই, যে বসে পড়াশোনা করার জন্য কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা হয় না। খাওয়ার জন্য যে আশেপাশে একটা ভালো মানসম্মত হোটেলও যদি থাকে আমরা চালাই নেওয়ার মতো, ওটাও নয়, 6 কিলোমিটার দূরে যায় খাইতে হয়। ক্লাস চালু রাখতে জরুরি অর্থ বরাদ্দ দিয়ে সংকট মেটানোর চেষ্টা করছে স্বাস্থ্য অধিদপ্তর। যন্ত্রপাতি কেনা, আসবাবপত্র কেনা এবং ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থার জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া, তো প্রত্যেকটা মেডিকেল কলেজে মানে মোটামুটিভাবে টিচার দেওয়া হচ্ছে যেন তাদের ক্লাস চালিয়ে নেওয়া যেতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, নতুন চালু হওয়া মেডিকেল কলেজগুলোর অবকাঠামো সংকট কাটানোর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন বলে জানান তিনি। ডাক্তার যারা বিভিন্ন লেভেলে আছে তাদেরকে প্রমোট করে তাদেরকে শিক্ষক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, যারা ধরেন সিনিয়র হয়ে গেছে। ক্যাম্পাস তৈরির কাজ যেটা আছে সেটা একটু সময় লাগবে। দেশে এখন সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 36। নতুন 6 মেডিকেল কলেজে 50 জন করে এবছর ভর্তির সুযোগ পেয়েছেন 300 শিক্ষার্থী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন নতুন চালু হওয়া নীলফামারী মেডিকেল কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিমউদ্দিন। জসিম, নীলফামারী মেডিকেল কলেজে কি ধরনের সংকট রয়েছে এবং শিক্ষা গ্রহণের প্রভাব নিয়ে শিক্ষার্থীরা কি বলছে? হ্যাঁ, আপনি জানেন যে নীলফামারী জেলা সদর থেকে 7 কিলোমিটার উত্তরে পলাশবাড়ি নামক স্থানে নির্মাণাধীন নীলফামারী ডায়াবেটিক হাসপাতালে কার্যক্রম চলছে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের। এখানে যেহেতু এই হাসপাতালটি একটি নির্মাণাধীন হাসপাতাল, সেখানকার দ্বিতীয় তলায় একটি কক্ষে এই ছাত্রদের মেডিকেলের শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। সেখানে নেই কোনো ব্যবহারিক শিক্ষার কোনো যন্ত্রপাতি তো নেই, বরঞ্চ সেই ক্লাসরুমটিতে যে একটি বোর্ড থাকার কথা সেই বোর্ডটিও নেই। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি সেখানকার শিক্ষার্থীদের সাথে, তিনি বলেছে যে মাত্র গত বৃহস্পতিবার একটি হোয়াইট বোর্ড এখানে বসানো হয়েছে। আর আপনি জানেন যে গত চলতি মাসের যে 10 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস হলেও মূলত এই মেডিকেল কলেজটির ক্লাস শুরু হয়েছে 19 জানুয়ারি থেকে, যা মাত্র গতকাল পর্যন্ত 8টি ক্লাস হয়েছে এই কলেজের শিক্ষার্থীদেরকে। তারা বলেছে যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য যে প্রয়োজন, যেটা অ্যানাটমি এবং ফিজিওলজির যেটা প্রয়োজন, যে মানুষের মৃত্যুদেরকে ব্যবচ্ছেদ করে যে শিক্ষার্থীদের যে পরিচিত করার, এই ধরনের কোন ইকুইপমেন্টস এখানে তো নেই, বরঞ্চ যে ওই নির্মাণাধীন যে হাসপাতালটির যে তৃতীয় তলায় 24 জন শিক্ষার্থীকে সেখানে রয়েছে। তারা সেখানে বলা যায় যে একটি গাদাগাদি করে থাকার মতো এই অবস্থা। তারা বলেছে যে এখানে আশেপাশে কোনো হোটেল নেই যেখানে তারা খাবে। তারা এখান থেকে নীলফামারী শহরে গিয়ে 3 বেলা তাদেরকে খেতে হচ্ছে, যাতে তাদের 4 ঘন্টা পর্যন্ত তাদের সময়টি নষ্ট হয়ে যাচ্ছে। তাদের এখন মানে আশঙ্কা করতেছে ওইসব শিক্ষার্থীরা যে আমাদের যে ক্লাসটি চলে গেছে এগুলো তো আর আমরা ফিরে পাবো না।
তাই তাদের আমরা যেটা দেখেছি যে তাত্ত্বিক শিক্ষার বিষয়ে তাদেরকে বলেছি যে না, শিক্ষকরা রয়েছেন, শিক্ষকরা তাদের ক্লাস ঠিক মতো করছেন, কিন্তু তাত্ত্বিক শিক্ষা পেলেও তাদের যে ব্যবহারিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা তারা হাতে কলমে শিখতে পাচ্ছে না। এই জন্য তাদের যে এই অপূরণীয় যে একটা ঘাটতি, যে একটা ক্ষতি, এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে সেটা নিয়ে তারা খুবই চিন্তিত। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যে ছাত্রীরা রয়েছে, ছাত্রীদেরকে আবাসন হিসেবে তারাও আবাসন সংকট রয়েছেন। এখানে নীলফামারীতে কুষ্ঠ নিরাময় কেন্দ্র একটি রয়েছে, সেখানকার একটি আবাসনের ছাত্রীদেরকে রাখা হয়েছে, যা ওই মেডিকেল কলেজ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। তার পাশেই একটি প্রায় 33 একর জমির উপরে যে এই মেডিকেল কলেজটি যে নির্মাণ করা হবে, শুধু একটি সাইনবোর্ড সর্বস্ব রয়েছে, তাছাড়া আর সেখানে কোনো আবাসন গড়ে ওঠার মতো এখন কোনো কার্যক্রমে সেখানে শুরু হয়নি। এই সামগ্রিকভাবে বলা যেতে পারে যে নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আসলেই আতঙ্কিত, যে শঙ্কিত তাদের যে এই ঘাটতিটা এটা পূরণ হবে কিনা। এই ছিল আমার কাছে নীলফামারী মেডিকেল কলেজ সম্পর্কে সর্বশেষ তথ্য।